Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি এখন একটু সুস্থ আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। যেমনটা শুনলে, আজকে হচ্ছে 19শে জানুয়ারি রবিবার। তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, সেই জন্যে একটু এই যে বার্থডে ডেকোরেশন করেছি। রাত্রেবেলা এখানে একটা কেক কাটা হবে। আর একবার করেছি বড় করে জন্মদিন, কিন্তু এখন ওর বাবা নেই, সেহেতু আমার দ্বারা একা সম্ভব নয় বড় করে মানে সেলিব্রেশন করা। এখন যাবে একটু বাজারে, কারণ দেখি সবজি টবজিগুলো নিয়ে আসি। কালকে আনা হয়নি, কালকে খুব ব্যস্ততার মধ্যে আমার কেটেছে দিনটা। ভেবেছিলাম কালকে সব বাজার করে রাখবো, আজকে আর বেরোবো না, কিন্তু এতই ব্যস্ত ছিলাম আমি বাজার করতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে কেকটা নিয়ে এসেছি, প্লাস হচ্ছে মুদিখানার যেগুলো বাজার ছিল সেগুলো করেছি। তো এখন গিয়ে সবজি বাজার আর মাছটা আনবো। তো চলো ঝটপট করে। কালকে সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম বাজারের দিকে, তো কিছু কিছু মুদিখানার জিনিসও কিনে এনেছি, আর এই যে কেকটাও নিয়ে এসেছি, যাতে আজকে সকালবেলায় তাড়াহুড়ো করে আমাকে কেক কিনতে যেতে না হয়। আর যেহেতু আমাকে একাই সব কিছু করতে হবে, হেল্প করার জন্য কেউই নেই, সেই জন্য যতটা পারি আগে থেকেই গুছিয়ে রেখে দিই। বাজারে যাওয়ার আগে ভাবলাম কয়েকটা কাঁচা কলা রয়েছে, তো কাঁচা কলাটা কেটে জলে ভিজিয়ে রেখে যাই। কাঁচা কলা ভাজা করব, আলু ভাজা করব, বেগুন ভাজা করব, বড়া ভাজা করব, দেখা যাক কি কি করি, আর সিম ভাজা করব। তো 5 রকমের ভাজা, শাক, ডাল। আমার ছেলে আবার কোনো রকমের মাছ খেতে চায় না, তবে পাবদা মাছটা ইদানিং দেখছি খেতে ভালোবাসছে, সেই কারণে কিন্তু আমি পাবদা মাছটাই নিয়ে এসেছি। আর এই যে আমি একটু ডালপুরি নানপুরি নিয়ে এসেছি। সকালবেলায় জলখাবার রান্না করার মতো সময় নেই, তো ও খাবে ডালপুরি আর আমি খাবো নানপুরি। তো চলো আগে খেয়ে নিই। তো বার্থডে বয়ের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। আর কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখায়। এই যে এখানে হয়ে গেছে বেগুন ভাজা, এখানে হয়েছে কাঁচা কলা ভাজা, আর এই যে এদিকে হচ্ছে আলু ভাজা। আলু ভাজা প্রায় হয়ে এসেছে, একটু পোস্ত দেবো, তারপর নামিয়ে নেব। আর এই যে এখানে হচ্ছে পাবদা মাছ। তো শুনতেই পেলে পোস্ত দিলে পরে আমার ছেলে কোনো রকমের ভাজা খেতে চায় না, আলু ভাজা বেগুন ভাজায় পোস্ত দিতেও দেয় না। তো যাই হোক, এইদিকে পায়েসের চালটা রেখেছি, এখানে ডাল হবে। বলতে তেমন কেউ আসছে না, আমার মা আর আমার শাশুড়ি মা আসছে, আর সামনে বাড়ির আবিরকে দেখতে পাচ্ছ। এদিকে কাঁচা কলা ভাজা, বেগুন ভাজা, শিম ভাজাটা রেডি, এদিকে মুগের ডালটাও হয়ে গেছে, আর ওইদিকে আমার মাছটাও কিন্তু হয়ে গেছে। এখন বসিয়েছি ভাত। আর আমার শাশুড়ি মা এইমাত্র এলো, তো শাশুড়ি মাকে শাকটা করতে দিলাম। এখন যাব একটু দোকানে। তো শাশুড়ি মা এখন করবে হচ্ছে পায়েস, শাক, টমেটোর চাটনি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান টান করেও চলে এসেছি। তারপরে ওর জন্য এই যে থালাতে করে ভাতটা সাজালাম। আর প্রত্যেক বছর একটা নতুন টি শার্ট হোক বা শার্ট হোক বা সোয়েটার হোক, কিছু একটা যাই হোক পরে তারপরে ওকে দুপুরবেলায় ভাত খেতে বসাই। ছোট্ট করে সামান্য একটা আয়োজন করা হয়েছে, তবুও এত কিছু তো খাবে না, সাজিয়ে দিয়েছি এই যা। আর এই যে ওর খুশি করার জন্য ওকে 2টো চেরি ফল আর টমেটো দিয়ে এরকম একটা ইমোজি এঁকে দিয়েছি, আর এটা দেখে তো খুব খুশি। তো বাচ্চাদেরকে এভাবে সাজিয়ে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়। আর এই যে মেনুটা দেখাচ্ছি কি কি রয়েছে। তো এই হচ্ছে সামান্য একটা আয়োজন ওর জন্য, প্রত্যেক বছরই করে থাকি। তবে এবছর প্রদীপ জ্বালাতে পারলাম না, আসলে আমাদের বলেছি তোমাদের যে আমাদের বংশের একজনের বাচ্চা হয়েছে, সেই জন্য আমাদের কিন্তু পুজো হচ্ছে না বা প্রদীপ জ্বালাতেও পারবো না কোনো অনুষ্ঠানে। তো ওই জন্য প্রদীপটা জ্বালাইনি, এমনি ফুল দিয়ে আমার শাশুড়ি মা একটু আশীর্বাদ করে দিল। আমার মা এখনও আসেনি, একটু দেরিই হবে মায়ের আসতে, সেই জন্যে এখন 1:30 বাজে। তো আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে, তো বললাম ঠিক আছে শাশুড়ি মা আশীর্বাদ করে নিক, আমি একটু করে নেব, তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। আর একেতে ওর শরীরটাও কিন্তু খারাপ, তো ওই জন্য দেরি করলাম না, ওকে ঠান্ডা লেগে দিয়েছিলাম।
আর এই যে শাশুড়ি মা আশীর্বাদ করার পর আমি একটু আশীর্বাদ করে দিচ্ছি শুধু ফুল দিয়ে, কারণ দুব্বও পাওয়া গেল না আমাদের এখানে, আর প্রদীপও জ্বালাতে পারলাম না। তারপরে এই যে এখন আবির বাবু চলে এসেছে খেতে, ওকে খেতে বলেছিলাম, তো আবার ভাইয়ের জন্য একটা গিফট এনেছে। তো গিফটটা এখন আমিও খুলবো না আর ও খুলবে না, গিফটটা ওর ভাই খুলবে। ওর ভাই কিন্তু বলছে খেতে খেতে, খুলো না, আমার খাওয়া হলে আমি কিন্তু খুলবো। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওকে খেতে দিয়েছি, গিফটটা খুলতে বসে পড়েছে। তো চলো দেখা যাক কি রয়েছে। তো এই যে রয়েছে একটা ফটো ফ্রেম, আর ফটো ফ্রেমের মধ্যে কিন্তু ওরই ফটো লাগানো রয়েছে। এই ফটোটা আমি স্ট্যাটাসে দিয়েছিলাম সকালবেলা হোয়াটসঅ্যাপে, তো ওখান থেকে দেখছি ওর মা হয়তো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে তারপরে ফটোটা এইভাবে পাঠিয়ে দিয়েছে। তবে খুব সুন্দর হয়েছে দেখতে, আর নিচে লেখা রয়েছে হ্যাপি বার্থডে ভাই। তো বেশ ভালো লাগলো দেখতে। আর অন্যান্য জিনিস হলে তো ভেঙেও দেয়, বা খেলনা দিলে তো খেলে অনেক নষ্টও করে দেয়, তবে এইসব জিনিসগুলো না স্মৃতি হিসাবে থেকে যায়, এটাই বেশ ভালো লাগে আমার। সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন ধুয়ে কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ মাছের কাটা ফাটা ছিল তো বিড়াল এসে আবার নোংরা করবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝাড়টার দিয়ে এই যে খাবার টেবিলে খাবারগুলো ভালো করে গুছিয়ে রেখে তারপরে ঘরে এলাম। আর এই যে আমার দাদার মেয়েটাকে দেখতে পাচ্ছ নিচে বসে বসে খেলা করছে, এদিকে মাও বসে, এদিকে আমার শাশুড়ি মা আর আমার মা আপাতত কোনো কাজ মিলে গল্প করছে, কেক কাটা হবে, শুয়ে শুয়ে শুনছিলাম। তো আমার শাশুড়ি মা বললো একটু আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে জুয়েলারির, তো আমার শাশুড়ি মা বললো চলো একটু ওখানে যাই, কিছু কেনার আছে। আসলে আমার কিছুদিন পর দেওরের বিয়ে, মামা শ্বশুরের ছেলের বিয়ে, তো ওই জন্য শাশুড়ি মা বললো এসেছি যখন এখান থেকে একটা কানের একটা মালা নেবে, তো ওই জন্য আমি এলাম। বেশ ভালো লাগছিল মালা টালাগুলো দেখতে, আমিও নেব, তবে এখন নিচ্ছি না, দুদিন পরেই নেব। তো তারপরে ওখান থেকে এসে এই যে টেবিলটা সাজিয়ে তারপর কেকটা রাখলাম। বেশি দেরি করে লাভ নেই, এত ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা ঘুমিয়েও পড়বে, তো কেকটা কাটিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া। এখন কিন্তু সন্ধে 6:30 7টার মতো বাজে, তবে আর দেরি করে কি করব। আর দেখতে পাচ্ছ বাচ্চা পাটিদেরকে টুপি দিয়ে দিয়েছি, ওরা এখন টুপিগুলো মাথায় পড়ছে। বাচ্চা বলতে আমার দাদার মেয়ে আর হচ্ছে আবির, তো এই দুজনেই বাচ্চা রয়েছে, আর আমার মা, আমার শাশুড়ি মা আর আমি, এই তো হচ্ছে আমরা লোকজন। তো এই যে কেক টেক কাটা হলো, তারপরে ও দেখছি কাটতেই পারছে না ভালো করে, তো আমি আবার গিয়ে কেকটা ভালো করে কেটে ওকে আগে খাইয়ে দিলাম। তারপরে বললাম যে এবার ও মানে দাদাকে আর বুনুকে খাইয়ে দিতে। তো দেখো প্রথমে দাদাকে খাইয়ে দিচ্ছে, একটু গালে কেকও লাগিয়ে দিল, এবার ওর বোনকে খাওয়াবে, আর বোনকেও গালে একটু কেক লাগিয়ে দেবে। আমি কিন্তু বারণ করছি গালে কেক টেক লাগাস না, খাবার জিনিস নষ্ট করিস না, আমার কিন্তু একদম পছন্দ না এই গালে কেক মাখামাখিটা। তো যাই হোক কেক টেক কাটা হলো, কেক মাখানো হলো গালে, বারণ করলাম তবুও। তো চলো এখন কেকটা একটু ভালো করে কাটি, মাকে দিই আর শাশুড়ি মাকে দিই, আমি নিজেও একটু খাই। আর এদিকে আমার দাদার মেয়েকে দেখো কেক খেয়েছে এমন করে পুরো সাদা গোপ বানিয়ে ফেলেছে। অর্ধেকটার মতো শেষ হয়ে গেল, তো আমি, আমার শাশুড়ি মা, আমার মা, দাদার মেয়ে, আবির, আমার ছেলে সবাই মিলে খেলাম। খাওয়ার পরে ওইটুকুটা রেখেছি, কারণ ওইটুকু মাদেরকে দিয়ে পাঠাতে হবে বাড়িতে, বাবা আছে যেহেতু, বৌদি আছে, তো মা কালকে যখন বাড়িতে যাবে তখন দিয়ে পাঠাবো। তো যাই হোক তারপর রাতে রান্না করছি, এই যে রুটি হচ্ছে রাত্রেবেলা, পায়েস আছে, মিষ্টি আছে, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। কি খাই, আর আমার দাদার মেয়ে তো রুটি খেতে খুব ভালোবাসে, ও
অনেকক্ষণ থেকে বলছে পিসিমণি চলো না রুটি করো, রুটি খাবো, রুটি করো খাবো। আর ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে 8টা সাড়ে 8টার দিকে, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি রুটিটা করে নিলাম যাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে পারে। আর দেখো এইদিকে আমি রুটি করছি আর ও আমার পিছনে দাঁড়িয়ে খেলা করছে, মানে আমি যেখানেই থাকবো আমার পিছন থেকে তো সরবেই না। তো এই যে রুটি হয়ে গেছে, আমি আরও রুটি করছি, পুরোটা হয়নি। আর এখানেও বসে বসে খাচ্ছে, মানে এখান থেকেও যাবে না, পিসিমণি এখানে আছে, এখানেই থাকতে হবে ওকে। তো যাই হোক, ওকে রাত্রে খাবারটা দিয়ে দিলাম, এবার আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো এই ছিল আজকের দিনটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।